আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, নতুন একটা খবর নিয়ে চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে। আশা করছি যারা আমাদের চ্যানেলে এখনো নতুন এবং প্রথম ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর বিশেষ করে ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিউয়ার্স, মুক্তিযোদ্ধার ভুয়া সনদে বিসিএস সহ সরকারি চাকরি করেছেন অনেকে, তার প্রমাণ পেয়েছে দুদক। তার বিস্তারিত আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 38তম বিসিএস থেকে 43তম বিসিএস সহ বিভিন্ন সরকারি দপ্তরে মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ব্যবহার করে বেশ কিছু ব্যক্তি চাকরি নেয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঢাকা থেকে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে এমন তথ্য মিলেছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম জানিয়েছেন। দুদক জানায় 38তম বিসিএস থেকে 43তম বিসিএস সহ বিভিন্ন সরকারি দপ্তরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সরকারি কর্ম কমিশন কর্তৃক নিয়োগ প্রদান করা 38তম বিসিএস থেকে 43তম বিসিএস এ মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে ক্যাডার ও নন ক্যাডারে চাকরিপ্রাপ্তদের তালিকা সংগ্রহ করেছে। এছাড়া নবম বিসিএস থেকে বর্তমান সময় পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি পেয়েছে সেগুলোর সঠিকতা যাচাই করতে তালিকা সংগ্রহ করে দুদক টিম প্রাথমিক পর্যালোচনায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে বেশ কয়েকজন চাকরি পেয়েছেন বলে টিম প্রমাণ পেয়েছে। অভিযানে সংগৃহীত তথ্য পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলেও জানায় দুদকের জনসংযোগ দপ্তর। অভিযোগ সূত্রে জানা যায়, বর্তমান জনপ্রশাসনে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করেছেন 89,235 জন কর্মকর্তা কর্মচারী। তাদের মধ্যে বেশিরভাগই নিয়োগ পেয়েছেন আওয়ামী শাসনামলে, যাদের অনেকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার ভুয়া সনদে চাকরি নেয়ার অভিযোগ রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যানুসারে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে কর্মরত মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া 89,235 জন কর্মকর্তা কর্মচারীর তালিকা জমা পড়েছে। এর মধ্যে অনেকের মুক্তিযোদ্ধার সনদ খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে। বিশেষত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও পুলিশ বাহিনীতে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার সংখ্যা বেশি। নানা জালিয়াতির অভিযোগও রয়েছে এসব চাকরিজীবীর বিরুদ্ধে। অনেক অভিযোগ, গত 15 বছরে মুক্তিযোদ্ধা কোটায় শুধু প্রাথমিক ও গণশিক্ষায় 29,485 জন, পুলিশে 23,063 জন চাকরি পেয়েছেন বলে জানা গেছে। এই ছিল আজকের খবর। আশা করছি আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।